সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ইতিমধ্যে চিন্ময় প্রভু দাসকে গ্রেফতার করার প্রতিবাদে ভারত থেকে বিবৃতি চলে এসেছে। ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার বিবৃতি দিয়ে দিয়েছে। সাধারণত এই ধরনের ঘটনা হয় যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়, অবস্থা উদ্বেগজনক পর্যায়ে চলে যায়, তখনই সাধারণ একটা দেশের অভ্যন্তরের বিষয়ে আরেকটি দেশ বিবৃতি দেয়। যেহেতু ভারত শক্তিশালী দেশ, সেহেতু তার বিবৃতিটা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত এবং এটা খুবই গুরুত্ব বহন করে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে ভারতের স্টেটমেন্ট আমরা হাতে পেয়েছি। এখানে কি লেখা আছে? উই হ্যাভ নোটেড উইথ ডিপ কনসার্ন দ্য অ্যারেস্ট অ্যান্ড ডিনায়াল অফ বেল অফ শ্রী চিন্ময় কৃষ্ণ দাস, হু ইজ অলসো স্পোকসম্যান অফ বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট। দ্য ইনসিডেন্ট ফলোজ দ্য মাল্টিপল অ্যাটাক্স অন হিন্দুস অ্যান্ড আদার মাইনরিটিস by extremist elements in Bangladesh. There are several documented cases of arson, looting minorities' homes and business establishment, as well as theft and vandalism and desecration of deities of and temple. অর্থাৎ তারা খুবই উদ্বিগ্ন। এতে করে বাংলাদেশের হিন্দুদের উপরে যে অত্যাচার অবিচার সেটা আরও বৃদ্ধি পাবে এবং তাদের এস্টাবলিশমেন্ট, বিজনেস সব কিছু ধ্বংসপ্রাপ্ত হওয়ার আশঙ্কায় দেখা যাচ্ছে এই ধরনের একটা ঘটনা করার কারণে। It is unfortunate with all perpetrators. As a perpetrators, this incident remain at large charge the should passed against the religious leader presenting legitimate demand and through peaceful gathering. We also note that with concern the attack on minorities protesting peacefully against the arrest of Sri Das. We urge Bangladesh authorities to ensure the safety, security Hindus, minorities, including the rights and freedom. অর্থাৎ তারা বাংলাদেশ সরকারের কাছে এও আবেদন করেছে যে বাংলাদেশে মাইনরিটিসদের জন্য সমস্ত ধরনের ফ্রিডম অফ স্পিচ পিসফুল গ্যাদারিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না করা হয় এবং এই চিন্ময় দাসের মুক্তির ব্যাপারে তারা খুব উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত মুক্তি দেওয়ার জন্য এবং পিসফুলি হিন্দুদের রক্ষা করার জন্য তারা বাংলাদেশ সরকারকে জানিয়েছে। এই ব্যাপারে কিন্তু শুধু এখানেই সীমাবদ্ধ নয়, ভারতের অভ্যন্তরে টিভি চ্যানেলগুলো সম্প্রতি ইতিমধ্যেই তার মুক্তির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারত সরকারের উপরে দিন দিন চাপ সৃষ্টি হচ্ছে এবং তারা আন্দোলনও করেছে ইতিমধ্যে এবং তারা বর্ডার ঘেরাও করবে বলে হুমকি দিয়েছে ভারতের অভ্যন্তরে হিন্দু নেতারা। আমরা একটু দেখি। প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেফতার করেছে। বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের ইউনূস যে একজন মৌলবাদী এতে কোনো সন্দেহ নয়, কারণ চিন্ময় প্রভু দাস একজন সেবক, তার কোনো দোষ সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো কিছুই দেখি না। তাকে যে অভিযোগ দেওয়া হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা, অর্থাৎ বাংলাদেশের ফ্ল্যাগ তাদের ফ্ল্যাগ উপরে নিয়ে ছিল, এইটা নাকি তার অপরাধ। তো এই ধরনের ঠুনকু বিষয় যেগুলো অজান্তে ঘটতে পারে, এগুলোকে কেন্দ্র করে একটা উসিলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মূলত তাই নয়, হিন্দু মহাজোট ইতিমধ্যে সনাতনী জাগরণ মঞ্চ ইতিমধ্যে দুইটা বিশাল লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করেছে রংপুরে এবং লাউদিঘির ময়দানে। তাতে করে ইউনূস গং, আসিফ নজরুল এবং ওয়াকারুজ্জামানদের হাঁটু থরথর করে কাঁপছিল। সেই কারণে এই চিন্ময় প্রভুকে গ্রেফতারের মধ্য দিয়ে তাদেরকে থামিয়ে দেওয়ার একটা অপচেষ্টা চালাচ্ছে। তাতে করে আন্দোলন আরও বেগবান করেছে। স্ফুলিঙ্গের মতো বাংলাদেশের সীমান্ত পেরিয়ে এখন ভারত পর্যন্ত চলে গিয়েছে, যা আসরি সংকেত বাংলাদেশের জন্য একটা বিপদ ডেকে আনছে এই ইউনূস গং। যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেফতার করেছে। আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত। মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড। আমরা এটা নিয়ে ওরিডও নই, চিন্তিতও নই, আমরা ভাবিত হই। অর্থাৎ তাদের ভারতের অভ্যন্তরে যখন জনগণের একটা প্রেশার ভারত সরকারের উপর পড়বে, তখন কিন্তু ভারত সরকার ইউনূসের উপর প্রচণ্ড প্রেশার দিবে এবং এই থেকে কূটনৈতিক পর্যায়গুলো আস্তে আস্তে আরও খারাপের দিকে যাবে, যা বাংলাদেশের জনগণের জন্য খুবই অশনি সংকেত আমি মনে করি। এবং এই ব্যাপারে টিভি চ্যানেলগুলো কিন্তু ইতিমধ্যে ইউনূসের সমালোচনা শুরু করে দিয়েছে। We have Shashanto Das Gupta, who's an activist in Bangladesh, joining us live right now. Shashanto, what do you make of these developments that have now taken place, especially with the Hindu monk being arrested? We are told he was produced in court, and thereafter his bail plea has also been rejected. Thank you very much for giving me the opportunity to talk in this show. Actually,
The development is very frustrating. We did not want Chinmoy ভেরি ফ্রাস্ট্রেটিং, এবং সমগ্র ভারতীয় চ্যানেলগুলো খুব গুরুত্ব সহকারে প্রচার করছে, যা ভারত সরকারের উপর একটা প্রেশার তৈরি করবে এবং ভারত সরকার যে কোনো ব্যবস্থা নিতে বাধ্য হবে এই ইউনূসের বিরুদ্ধে। ইউনূস তো একা নয়, ইউনূস মানে বাংলাদেশের জনগণের বিরুদ্ধেই এই ব্যবস্থাটা যাবে। তারা খুবই গুরুত্ব সহকারে প্রচার করছে, করাটাই স্বাভাবিক। চিন্ময় প্রভু একজন সেবক, সুতরাং তার এই ধরনের গ্রেপ্তার কোনোভাবে কাম্য হতে পারে না। ইউনূস কার বুদ্ধিতে গ্রেপ্তার করেছে আমরা জানি না। আমরা শুনেছি আসিফ নজরুল, সার্জিস এবং নাহিদ ইসলামের পরামর্শেই এবং ওয়াকারুজ্জামানের পরামর্শে ইউনূস চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করেছে। কিন্তু এইভাবে একজন নেতাকে গ্রেপ্তার করিয়ে তাদের আন্দোলনকে কখনো দমানো যায় না। চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্তে অবরোধের হুমকি, এবং তাই হবে। আরও সীমান্ত বন্ধ হয়ে যেতে পারে এবং খাদ্যদ্রব্য যা আছে ইন্ডিয়া থেকে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। নানাবিধ সমস্যা হতে পারে। ভারত সরকার যে কোনো একটা অ্যাকশন নেবে। এতে না হলে গ্রেপ্তারের সাথে সাথেই তার জন্য বিবৃতি চলে আসে, সেটা আসলে দুর্ভাগ্যজনক ইউনূস সরকারের জন্য। অর্থাৎ দেখেন, যে বিশৃঙ্খলা অর্থাৎ আন্দোলন প্রতিবাদ শুরু হয়ে গেছে। প্রচুর আন্দোলন, সারা দেশব্যাপী আন্দোলনে গর্জে উঠেছে সনাতনীরা, পাশাপাশি মানবতাবাদী মানুষেরাও এই কৃষ্ণপ্রভু দাসের জন্য আন্দোলনে নেমেছে। অর্থাৎ দেশ প্রতিদিন একটা না একটা বিশৃঙ্খলা লেগে থাকে। এর মধ্যে আরও একটা বিশৃঙ্খলা এই ইউনূস গং তৈরি করলো। আমার মনে হয় ইচ্ছাকৃতভাবেই তৈরি করেছে। দেশকে একটা জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বিবৃতি দিয়ে দিয়েছে। এই যে আমাদের পত্রিকায়, বাংলাদেশের পত্রিকায় চলে আসছে, বাংলাদেশ সমৃদ্ধ সনাতনী মুখোত্তরাহাটাদিন পূজারীকে ধর্মকে চিন্ময় দাসকে গ্রেপ্তার ও জামিন না নিয়ে বিবৃতি দিয়েছে ভারতের মঙ্গলবার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়। এই ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। বাংলাদেশে চরমপন্থীদের দ্বারা হিন্দু অন্যান্য সংখ্যালঘুর উপর একাধিক মামলার পরে এই ঘটনা ঘটল। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাটের পাশাপাশি চুরি, ভাঙচুর, দেবতা মন্দির অবমাননার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি আরও বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত তারা বলছে এটা মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে। বিপরীতে সংখ্যালঘুদের উপর হামলাকারী দুষ্কৃতিকারীর বাইরে ঘুরে বেড়াচ্ছে। এটা অত্যন্ত স্পষ্ট। দেখেন আপনি, সুইডেন আসলামের মতো, ইমনের মতো 19-20 খুনের আসামিদেরকে জামিন না মুক্ত করে দেওয়া হচ্ছে। লুৎফুজ্জামান বাবর থেকে বড় বড় সন্ত্রাসীদেরকে মুক্ত করে দেওয়া হচ্ছে, অথচ একজন সাধু সন্ন্যাসীকে কারাগারের ভিতরে ঢোকানো হচ্ছে। এটা কোন ধরনের বৈষম্য, কোন ধরনের মানবাধিকার ইউনূস সংস্কার করছে আমি জানি না। সংখ্যালঘু হত্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি। বিবৃতিতে হিন্দু ধর্মাবলম্বী সহ সকল সংখ্যালঘুদের শান্তিপূর্ণ মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ সরকারের প্রতি। অর্থাৎ এটা উদ্বেগের বিষয়। এরা সারা বাংলাদেশের মানুষকে উদ্বিগ্ন করেছে। এই ধরনের একজন প্রভুকে, যে মানুষের সেবায় নিয়োজিত, তাকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকার ইউনূস তার কফিনে শেষ পেরেকটি টুকি দিয়েছে বলে আমি মনে করি। অর্থাৎ চারিদিকে আন্দোলন এখন আগুনের মতো, স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়বে, যখন ইউনূসের পক্ষে আর সামলানো সম্ভব হবে না। ইতিমধ্যে ইউনূসের যে মাটি, পায়ের তলার মাটি, বাইডেন প্রশাসনে কিন্তু চলে গেছে। অর্থাৎ ইউনূসের পায়ের তলায় আর কোনো মাটি নাই। এখন ভারত যেভাবে ইউনূসকে ফুটবলের মতো লাথাবে, সেভাবে ইউনূসের লাথি খেতে হবে। একদিক দিয়ে ট্রাম্প লাথি মারবে, একদিক দিয়ে ভারত লাথি মারবে। ইউনূসের অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু সাধারণ মানুষগুলো কষ্ট পাবে। দিন দিন আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন বৃদ্ধি পাচ্ছে। যে কোনো বিষয় নিয়ে প্রতিদিন সড়ক অবরোধ থাকছেই, অথচ ইউনূস সংস্কারের নামে দেশটাকে আফগানিস্তান, সিরিয়া বানাচ্ছে। সেদিকে কারো লক্ষণের প্রিয় দর্শক, সবাইকে সতর্ক থাকতে হবে। ইউনূস দেশটাকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছে। অতএব সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন, ইউনূসের বিরুদ্ধে গর্জন করে উঠুন। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্ত। নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব অন্য কোনো ভিডিওতে।